আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিপদ আপদের সময় যে আমলগুলো বিপদ দূর করে দেওয়ার জন্য করা যায়, করলে মনেও শান্তি আসবে আর আল্লাহর রহমতে বিপদ আপদও দূর হবে, সেগুলো বিশেষভাবে যে সেটি হলো গোপনে কিছু অসহায় মানুষকে সাহায্য করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবেন, হয়তো আপনার বিপদকে তিনি দূর করে দেবেন। পিতামাতা জীবিত থাকলে তাদের সেবা করুন। পিতামাতা যখন খুশি হয় তখন আল্লাহ ওই সন্তানের উপর থেকে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন। তাকে জান্নাতি ছায়ায়, জান্নাতি লোক হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার রহমত দ্বারা ঘিরে রাখেন। আর পিতামাতা যদি জীবিত না থাকে তাদের জন্য বেশি বেশি দোয়া করুন, আল্লাহ পাক খুশি হয়ে হয়তো বিপদ দূর করে দিতে পারেন। আল্লাহর সৃষ্টি শুধু মানুষ নয়, অনেক মানুষই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগতের সেই তাদের জন্য কিছু করুন, যেমন পাখি, পশু, তারা উড়ে, তাদের জন্য খাবার পানির ব্যবস্থা করুন এবং তাদের জন্য খাবারের ব্যবস্থা করুন। এই আল্লাহর সৃষ্টিকে এই সেবা করবার দ্বারা হয়তো আপনার বিপদ দূর হয়ে যেতে পারে। চতুর্থত, অসুস্থ মানুষের পাশে দাঁড়ান। অসুস্থ মানুষ যদি দোয়া করে, সে দোয়া আল্লাহ কবুল করেন, বিপদ দূর হয়ে যেতে পারে। তারপরে পঞ্চমত যেটি, সেটি হচ্ছে যে আপনি শুধু নিজের জন্য নয়, আপামার মানুষের জন্য, সকল উম্মতের জন্য দোয়া করুন। এতে আল্লাহ খুশি হবেন এবং বিপদ আপদ দূর হয়ে যাবে। এরপরে আপনি অন্যকে মাফ করুন। যারা আপনার সাথে কোনো ভুল করেছে, কোনো আপনাকে কষ্ট দিয়েছে, তারা ক্ষমা চাওয়ার আগে আপনি ক্ষমা করে দিন। দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদ দূর করে দেবে। সপ্তমত, বেশি বেশি করে দোয়া পড়ুন, বিশেষভাবে দোয়া ইউনুস, যেটি হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে মহাবিপদের সময় পড়েছিলেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়ার কারণে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটি বেশি বেশি পড়ুন, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো দূর করে দেবেন। অষ্টমত, বেশি বেশি তাওবা করুন, ইস্তেগফার করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওসিলায় সেই বিপদ দূর করে দিবেন। আর সর্বশেষ যেটি, সেটি হচ্ছে যে তাহাজ্জুদ নামাজ পড়ুন, আল্লাহর উপর বেশি তাওয়াক্কুল করুন, আল্লাহর উপর ছেড়ে দিন, যা হয় হবে, আল্লাহর ইচ্ছা হবে। দেখবেন যে মনের মধ্যে শান্তি এসে যাবে, বিপদও দূর হয়ে যাবে। আল্লাহ আমাদের মনে শান্তি দিন, আমাদের সব বিপদ আপদ দূর করে আমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।